গোবরডাঙ্গার ঐশীর সাফল্যে যেন আজ গর্বিত গোটা এলাকা। ঐশী চক্রবর্তী মাত্র ১৩ বছর বয়সে গানের জনপ্রিয় রিয়েলিটি শোতে দ্বিতীয় স্থান অর্জন করে। তার এই সাফল্যে এদিন গড়পাড়া এলাকা যেন উৎসবের চেহারা নিল। জায়ান্ট স্ক্রিনে দেখানো হলো সাফল্যের সেই মুহূর্ত। এলাকার মানুষ এক জায়গায় জড়ো হয়ে আনন্দে সামিল হলেন ঐশীর জন্য। গোবরডাঙ্গা খাটুরা গার্লস হাই স্কুলের ক্লাস 7-এর এই ছাত্রী ছোটবেলা থেকেই গানের প্রতি রয়েছে গভীর অনুরাগী। ক্লাস 4 থেকে শুরু হয় তার সঙ্গীতের পথ চলা। একটি বেসরকারি টিভি চ্যানেলের গানের রিয়েলিটি শোতে অংশ নিয়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয় ঐশী। চূড়ান্ত পর্বে পৌঁছে দ্বিতীয় স্থান দখল করার খবর সামনে আসতেই গোবরডাঙ্গায় খুশির জোয়ার। তার বাড়ি গড়পাড়া এলাকায় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং এলাকাবাসীরা ভিড় জমায় তাকে সংবর্ধনা জানাতে। হাজির হন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত সহ বিশিষ্টজনেরা। ঐশীর এই সাফল্যে আজ খুশি তার গোটা পরিবারও। বাবা প্রসেনজিৎ চক্রবর্তী একটি বেসরকারি কাজে কর্মরত হলেও মেয়ের গানের স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি সবসময় পাশে থাকেন। মা শিউলি চক্রবর্তী নার্সের চাকরির পাশাপাশি মেয়ের গানের চর্চায় সব রকমভাবে সাহায্য করেন। মেয়ের এই সাফল্যে আপ্লুত তারা দুজনেই। আগামীতে আরও বড় জায়গায় পৌঁছাক ঐশী, সেই ইচ্ছাই প্রকাশ করলেন তারা। রিয়েলিটি শোতে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে ঐশী জানায়, অসাধারণ অভিজ্ঞতা ছিল। বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, অনেক কিছু শিখেছি। এত মানুষের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। গোবরডাঙ্গাবাসীদের আশা, ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা মেলে ধরবে ঐশী এবং গোবরডাঙ্গার নাম উজ্জ্বল করবে। খুব খুশি আর আজ এই জিতটা আমি পেরেছি একমাত্র সব গ্রুমার্সদের জন্য, অবশ্যই জি বাংলা সারেগামাপার জন্য, সব জাজেসদের জন্য। তারা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে আমি আজ এত দূর আসতে পারতাম না। এবং অবশ্যই আমার গার্জিয়ানদের জন্য, আমার গোবরডাঙ্গার জন্য, সবার জন্য আমি আজ এই পজিশনটা পেতে পেরেছি। আচ্ছা, তোমার এই জার্নিটা কবে থেকে শুরু হয়েছিল? কোন সাল থেকে শুরু হয়েছিল মিউজিকের জার্নি? হ্যাঁ, মানে আমার গানের জার্নি তো 2006 সাল থেকে। আমার যখন ছোট তখন থেকে আমি গুনগুন করে গান গাইতাম। তারপর বাবা বলল, বাবাও খুব ভালো গান গাইতো। বাবার কাজের জন্য বাবা গানটা কন্টিনিউ করতে পারেনি, তো বাবা বলেছিল যে ও যেহেতু দেখো গুনগুন করে গান করছে, আমার স্বপ্নটা ওর মধ্যে দিয়ে পূরণ করবো। তো আমার বাবা, আমার পরিবার, আমার ঠাম্মি, আমার পাশের বাড়ি আঙ্কেল, সবার জন্য আমি আজ এই স্থানটি অধিকার করতে পেরেছি। পড়াশোনাটাও তো অবশ্যই দরকার, গানটাও দরকার, দুটোই আমি করছি। আজ তো করবই, আজ থেকে তো শুরু করবই। পড়াশোনাটা একটু আমার মিস গেছে। গানটা আমরা যখন ওখানে থাকতাম গানটা নিয়ে বেশি থাকতাম, পড়াশোনাটাও তো করতে পারতাম না। এখন আমি দুটোই করব। তোমার লক্ষ্য কি এখন? ভালো গায়িকা হওয়া, সব দর্শকদের মন জয় করা, সবার মনে আমার ভালো গানটা পৌঁছে দেওয়া, এটাই আমার লক্ষ্য। যে প্ল্যাটফর্মে তোমাকে এই সাফল্যটা এনে দিয়েছে, সেই প্ল্যাটফর্মের দর্শকের উদ্দেশ্যে কি বলবে? সব দর্শকদের আমার তরফ থেকে কোটি কোটি প্রণাম। তাদের জন্য আমি আজকে এই স্থানটা পেতামই না। তারা ছিল বলে, তারা সাপোর্ট করেছিল বলেই আমি আজকে এই স্থানটি অধিকার করতে পেরেছি। আচ্ছা, এই যে তোমরা যে এখানে পড়েছো সঙ্গীতের অনুষ্ঠানটায়, সেখানে তোমার সহযোগীদের সাহায্য কেমন পেয়েছো? হ্যাঁ, একদম। আজ আমি তো জানতামই না আজকে এত বড় একটা গ্র্যান্ড আমার সারপ্রাইজ হবে। আমি কার্তিক আঙ্কেল, আমার পাশের বাড়ি আঙ্কেল আমাকে খুব সাপোর্ট করে। আর আমার বাবা আমাকে প্রমিস করেছিল যদি আমি গ্র্যান্ড ফিনালেতে উঠতে পারি তাহলে আমার জন্য একটা বড় সারপ্রাইজ তৈরি করে। আমি তো জানিই না এইসব হবে। আজকে এত লোক এসছে, এত বড় টিভিতে আমার সবাই গান শুনছে, আমি অনেক খুশি।
না, যে অনুষ্ঠান যে এখানে তুমি ইয়ে করছিলে, তোমার আরো তো অন্যান্য সহযোগী যারা কম্পিউটারে ছিল প্রতিযোগিতা, তাদের সঙ্গে তুমি কেমন সাপোর্টটা পেয়েছিলে তাদের সেই অভিজ্ঞতা? একদম একদম সবাই, আমার টিম লিডার্স থেকে শুরু করে সৃজিতা আমার সাথে অনেকবার গিয়েছিল, ওর ডুয়েট গানের সময় ও আমাকে হেল্প করে দিত, আমি ওকে হেল্প করে দিতাম। সাই দাদা আমাকে অনেক হেল্প করেছে, মরি দিদি, সবাই আমাকে অনেক হেল্প করেছে। যে সমস্ত স্যারেরা তোমাকে বিশেষত গাইড করেছিল, মনিটরিং করেছিল, তাদেরকে কি বলবো? সবাইকে আমার কোটি কোটি প্রণাম। এরমভাবে আপনারা আমাকে সাপোর্ট করতে থাকবেন এবং আমাকে এত সুন্দর সুন্দর জিনিস বলে দেওয়ার জন্য। এবং আমি যে এত ভালো ভালো গান গাইতে পারছি একমাত্র আমাদের স্যার ম্যামদের জন্য, গ্রুমাসদের জন্য এবং রথি স্যারের জন্য। তুমি কোন ক্লাসে পড়ো এবং কোন স্কুলে পড়ো? আমি খাটরা গার্লস হাই স্কুলে পড়ি আর আমি ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, গান তো করেছিল, তার মধ্যে মজার কি কি পেয়েছো? মানে মজারটা কি পেয়েছো? ওখানে অনেক আমরা বেশিরভাগ অনেক গান নিয়েই থাকতাম, কিন্তু আমাদের যখন ছুটি থাকতো আমরা রোজ মলে যেতাম ঘুরতে। আমি যেতাম, সৃজিতা যেত, অঙ্কনা যেত, তারপর অতনু যেত, অনিক যেত। আমরা মলে গিয়ে খেলা করতাম, অনেক জিনিসপত্র কিনতাম। আমাদের ছুটি তো সেরমভাবে পড়তো না, এবার আমরা যখন ছুটি পড়তো, এই তো এখন ছুটি, আমাদের খুব মজা। এরমভাবে আমাদের দিনগুলো কিভাবে কেটে গেল আমরা নিজেও জানি না। আজ বাড়ি তোমার মা এবং বাবা সমানভাবে তোমাকে উৎসাহ দিয়েছে। একদম একদম। তোমার মা, আমরা যতদূর জানি, একটা নার্সে চাকরি করতেন এবং হ্যাঁ। সাময়িককালে কিছুটা ব্যাঘাত ঘটেছে তোমার এই কারণে। তো মাকে তুমি কিভাবে পাশে দাঁড়াবে? মার পাশে দাঁড়াবে মানে মা আমার কিভাবে পাশে দাঁড়িয়েছে? তুমি মার পাশে কিভাবে দাঁড়াবে? আমি ভালো গান গেয়ে সবার মন জয় করতে চাই এবং রোজগার করে ভালো করে গান গাইবো, যাতে আমার মায়ের নাম সারি জায়গা প্রচার হয় এবং আমার মা যেন আমার জন্য গর্ববোধ করে। গোবরডাঙ্গাবাসীর উদ্দেশ্যে কি বলবে? সবাইকে অনেক ধন্যবাদ, সবাই এত সাপোর্ট করেছে বলে আমি আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। তো সবাইকে, সবার জন্য কোটি কোটি প্রণাম, ছোটদের জন্য অবশ্যই অনেক ভালোবাসা। ছোট্ট করে একটা গান। অবশ্যই। মনির নাম মধুমতি আর চোখের নাম হয় না, আমি তো হাতে চোখ থেকে রাখি, মন যেন জানা যায় না, যায় না। মনির নাম মধুমতি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে ও যে এখন যেই জায়গাটা পৌঁছেছে, সেটা ওই ব্যাপারটাকে আমি এখন আপাতত ভুলে গেছি। আমার এখন প্রচণ্ড আনন্দ ও এই জায়গাটায় গেছে। আমার কোনো দুঃখ কষ্ট যা হয়েছে, যা স্যাক্রিফাইস করেছে, যা করেছে, বা তাতে কোনো কষ্ট নেই। ও যে এই জায়গাটা এসছে, জি বাংলাকে আমি অনেক অনেক ধন্যবাদ যে আমাদের মতন এরকম যে মফস্বল এলাকার যে ছেলে মেয়েগুলোকে এইভাবে তৈরি করে। মানে তাদেরকে আমি ধন্যবাদ, হয়তো ছোট হবে, মানে কিছু বলতে পারছি না আমি তাদেরকে। এত ভালো তারা মানে ওদেরকে করিয়েছে, মানে প্রত্যেকটা ছেলে মেয়ে ওখান থেকে এত সুন্দর ফিউচার তারা তৈরি করে। তাদেরকে আমি মানে কি বলবো, আমি ভাষা নেই আমার। মানে আচ্ছা, আপনি তো মা, হ্যাঁ, তো মাই তো প্রথম লক্ষ্য করে, প্রতিভাটাকে লক্ষ্য করে। হ্যাঁ। তো আপনি কবে থেকে এর মধ্যে এই যে প্রতিভাটা দেখতে পেয়েছিলেন এবং কিভাবে উৎসাহিত করছেন? একদম ছোট, মানে ও যখন একটু হাঁটা শেখে না, তখন আমি নিজেও গান শুনতে খুব ভালোবাসি। ওর বাবা, আমাদের পুরো পরিবারটাই একদম মানে গান বাজনা নাচ এই সমস্ত নিয়ে চর্চা সব সময়। তো আমাদের সবসময় একটু গান বাজতো, পুরোনো দিনের একটু গানগুলো আমরা একটু খুব ভালোবাসি। তো তখন থেকেই দেখতামও না, বেশ গুনগুন করতো, কথা বলতো। তখন ভাবলাম যে ওর বাবাও গান শিখতো, ওর বাবাও একটা সময় খুব গান করতো। তো তখন দেখলাম ওর বাবা বলল যে আমি তো করতে পারিনি, আমাদের যাই হোক অনেক মানে সমস্যা ছিল, যার কারণে ও আর ব্যাপারটা নিয়ে এগোতে পারিনি। তখন বলো তাহলে মেয়ের মধ্যে দিয়ে দেখি না, যদি কিছু করতে পারি, ও যদি কিছু করতে পারে। তো সেইভাবেই ওকে আস্তে 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 টিউশন দেওয়া। এখন তো বর্তমানে কল্যাণ ভট্টাচার্য স্যারের কাছে ও শিখছে। আর এত দূর ভবিষ্যতে মেয়েকে কি বলবেন ভবিষ্যতের জন্য? ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছাক, ভালো গান করুক, ভালো মানুষ হোক। ভালো মানুষ হোক, ভালো মানুষ না হলে আমরা তো মানে জানি না কতদূর কি যাবে। আমার আশাও ভালো মানুষ হোক, হয়ে ভালো গান করুক, প্রত্যেককে যেন গানের মাধ্যমে ওর যেন সম্মান, ভালোবাসা, আদর সমস্ত কিছু গানের মধ্যে দিয়ে যেন যেতে পারে। আপনার নাম? আমার নাম শিউলি চক্রবর্তী।
একটা কথা আমি একটু হয়েছে, খুবই খুশি হয়েছি আমরা সবাই, ঠিক আছে। আর ছোটোবেলার থেকেই ও গান নিয়ে চর্চা করে, এমনকি ওর যখন 3 বছর বয়স সেই সময় থেকেই ও গানটা নিয়ে খুবই, হিন্দি হোক বাংলা হোক, একটা চেষ্টা করে গানটা নিয়ে একটুখানি, ও যে কোনো একটা গান একটা করার চেষ্টা করে ফোন দেখে দেখে, যাই হোক। সেই শুনে শুনে আমরা একটা গানের স্কুলে ভর্তি করাই মসলন্দপুরে কল্যাণ ভট্টাচার্যর কাছে, ঠিক আছে। সেইখান থেকেই ওর গানের পথ চলা শুরু। আমি অফিস থেকে আসার পরে, আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করি, অফিস থেকে আসার পরে ওকে নিয়ে বসি, যখনই আসি 7:30 8টার সময় যখনই আসি, হ্যাঁ তখন থেকেই ওকে নিয়ে একটুখানি বসি, নতুন নতুন গান করানোর চেষ্টা করি। ভবিষ্যতে মেয়েকে কি বলবেন? ভবিষ্যতের জন্য ভবিষ্যতে ভালো আরও শিখুক, পড়াশোনা নিয়েও এগিয়ে যাক, আর গানটা নিয়েও একটুখানি বড় জায়গায় যাক। বাংলা থেকে হিন্দিতেও আমরা চেষ্টা করছি নিয়ে যাওয়ার, আর একটা ভালো শিক্ষা পাক একটা গান নিয়ে। বড় হলে রবীন্দ্র ভারতীতেও চেষ্টা করুক, কলকাতা রবীন্দ্র ভারতীতে। আমার কাকু, এই যে পাড়ার কাকু, প্রচুর সাপোর্ট করেছে একদম শুরু থেকে, এবং এই যেই বাড়িতে আমরা দাঁড়িয়ে বাইট দিচ্ছি সেই বাড়ির দাদাও খুব সাপোর্ট করেছে সারাক্ষণ ধরে, একদম শুরুর থেকেই কার্তিক দা খুব সাপোর্ট করেছে। আর আমার এই দাদা, মাস্তুতো দাদা, এর ছোট একদম পুরো শুরুর থেকে সবাই সাপোর্ট করে যাবে স্কুল থেকে। বিভিন্ন দিক থেকে শিল্পীদেরও সহায়তা করে থাকেন, তো সরকারের কাছে আপনার কি কোনো আবেদন আছে? সরকারের কাছে আমার কোনো আবেদন সেরকম এখন কিছু ইয়েতে নেই। মেয়ে এইটুখানি বলবো যে মেয়ে যেন গানটা নিয়ে একটুখানি এগিয়ে যেতে পারে, হ্যাঁ হ্যাঁ। কোন ক্যাটাগরিতে কি রান করেছে? আপনার নামটা বলুন। আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী, ঐশীর বাবা। একটা বাদ যাচ্ছে, কোন ক্যাটাগরিতে কি রান করেছে? ঐশী এই চ্যাম্পিয়ন ক্রিয়েছকে কোন ক্যাটাগরিতে কি রান করেছে? মার সাথেও একটু কথা বলে। মাত্র তো দেবো, ফার্স্ট রানার